উন্নয়নশীল দেশ এলডিসির কাতারে আরও ৩ বছর থাকতে চায় বাংলাদেশ। বাংলাদেশের আবেদন ইতিবাচকভাবে দেখতে সংস্থাটিতে চিঠি দিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। ইমদাদ হকের রিপোর্ট। উন্নয়নশীল দেশে রূপান্তরের বিষয়টি মর্যাদার হলেও তা থেকে আরও ৩ বছর পিছিয়ে থাকতে চায় বাংলাদেশ। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরের দিনই এ বিষয়ে জাতিসংঘের ইকোসকে আনুষ্ঠানিকভাবে করা হয় আবেদন। বলা হয় ২০১৮ সালের পর থেকে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এলডিসি উত্তরণের প্রস্তুতির সময়কাল, যেখানে বড় সংকট ছিল কোভিড-19 মহামারীর দীর্ঘস্থায়ী প্রভাব ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তুলে ধরা হয় আগের সরকারের তথ্য জালিয়াতি, আর্থিক খাতে অনিয়ম ও ২০২৪ সালের গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিও। উত্তরণ হলে পরে নিশ্চিতভাবে আমরা খুব গর্ব অনুভব করব জাতি হিসেবে, আমরা এটাকে উদযাপন করব। ঠিক, বাংলাদেশের ভাবমূর্তিও বাড়বে বিশ্বের কাছে, সেটাও ঠিক। কিন্তু তারপরে কতগুলো সুবিধা আমাদের থাকবে না, যেমন স্বল্প শুল্কে যে আমরা বাইরে রপ্তানি করি সেই সুবিধাটা আমাদের থাকবে না, আমরা অনুদান পাবো না, আমরা ঋণ গ্রহণ করলে সেখানে প্রতিযোগিতামূলক বাজার থেকে আমাদেরকে ঋণ গ্রহণ করতে হবে। তবে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি রাবাব ফাতেমার পাল্টা চিঠিতে সংস্থাটির সাধারণ অধিবেশনের ভোটে প্রভাব রাখতে বাংলাদেশকে বন্ধু রাষ্ট্রগুলোর সাথে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। সেই সাথে অন্য আরেকটি চিঠিতে প্রধানমন্ত্রী স্বয়ং আবেদন করলে বাড়তি সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়, যার প্রেক্ষিতে তৈরি করা হয়েছে তারেক রহমানের চিঠির খসড়া, যা পাঠানো হবে শিগগিরই। এখন যদি তর্কের খাতিরেও বলি যে এটাকে ৩ বছর পিছিয়ে দেওয়া হলো, তাহলে কি জাতীয় নিশ্চয়তা আছে যে এই ৩ বছরের মধ্যেই যে দক্ষতা আমরা সক্ষমতা অর্জন করিনি সেটা আমরা অর্জন করতে পারবো? সুতরাং আমার মনে হয় যে সরকারের এই ব্যাপারে শুধু ব্যবসায়ীরা কি বলছে সেটার দিকে মনোযোগ দিলে চলবে না। এখানে দেখতে হবে যে আমাদের জাতীয় স্বার্থ কতখানি আছে এবং সেইটার জন্যে তাদেরকে কাজ করতে হবে। চলতি বছরের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণের নির্ধারিত সময় রয়েছে বাংলাদেশের। এর সিদ্ধান্ত নেওয়া হবে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভোটাভুটিতে। প্রাকৃতিক দুর্যোগ আর গৃহযুদ্ধের কারণ দেখিয়ে এলডিসি থেকে উত্তরণ পেছানোর আবেদন করে সফল হয় সলোমন দ্বীপপুঞ্জ। নেপালের কারণ ছিল ভূমিকম্প, আর মালদ্বীপের ক্ষেত্রে ছিল সুনামি। বাংলাদেশের প্রস্তুতিকাল বাধাগ্রস্ত হয় রাজনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক নানা সংকটে। তুলে ধরা হয়েছে এমন যুক্তি। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।